আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউলিয়া অর্থ কি? আউলিয়া বন্ধুগণ, এটার এক বচন কি? ওয়ালি। ওয়ালি শব্দের বহু বচন হলো আউলিয়া। আউলিয়া মানে বন্ধুগণ। তাহলে আউলিয়া বললে কি একজনকে বোঝায় নাকি অনেককে বোঝায়? এখন আমরা দেখি আমাদের এই উপমহাদেশে একজনের নাম নিজামুদ্দিন আউলিয়া। উনি মানুষ একজন, কিন্তু নাম হয়েছে কি আউলিয়া, অনেক বন্ধু। মানুষ দেখি একজন, উনি নিজামুদ্দিন ওলি, এক বচন হওয়ার কথা, কিন্তু বহু বচন আউলিয়া। মানে এটা নিয়ে কেউ চিন্তা করারও নাই, কারণ আক্কেল দাঁত তো আগেই নাই, ব্যঙ্গে তো আগেই ফেলা হয়েছে। এখন তো আর আক্কেল দাঁত নাই, এগুলো চিন্তা ভাবনা করার লোক নাই, বলছে বাস আউলিয়া আউলিয়ায়। তো মানুষ একজন আউলিয়া হয় কেমনে? আউলিয়া তো অনেকগুলা ওয়ালি মিলে, বন্ধু মিলে আউলিয়া। আল্লাহ পাক আল্লাহর ক্ষেত্রে এক বচন ব্যবহার করছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের ওয়ালি, বন্ধু। মানে আল্লাহ ঈমানদারদের বন্ধু। তো আল্লাহ কয়জন? এই জন্য কিন্তু এক বচন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ একজন ওয়ালি, কাদের? ঈমানদারদের, মুমিনদের বন্ধু। আবার যেখানে অনেক বন্ধু আছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু বচন ব্যবহার করছেন। আল্লাহ পাক এই একই আয়াতের মধ্যে বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কাফের, যারা কুফরি করে, তাদের ওয়ালি একজন না, তারা হলো আউলিয়া। তাদের ক্ষেত্রে আল্লাহ পাক বহু বচন ব্যবহার করছেন, কারণ তাদের বন্ধু একজন থাকে না, তাদের বন্ধু অনেক আছে। তাগুতেরা সব তাদের বন্ধু। আউলিয়াউহুমুত তাগুত। তাগুত হলো তাদের বন্ধু, আউলিয়া। তাগুত কি একজন না অনেক? আরেকদিন কিন্তু তাগুতের পড়া নেব, তাগুত কাকে বলে, আজকে আর নিলাম না। তাগুত আমরা অনেক আলোচনা করছি, তাগুত কারা। তা আল্লাহ পাক বলতেছেন কাফেরদের বন্ধু অনেক, এই জন্য আল্লাহ পাক বহু বচন ব্যবহার করছেন, আউলিয়াউহুমুত তাগুত। তাদের আউলিয়া হলো তাগুতেরা।